6,500 ভোট আপনাদের অঞ্চলে দিয়ে দিয়েছে। 6,500 কেন কাজ করেন? কাজ তো করে গেছে, কিন্তু বাড়ি করে গেছে না কাজ। কেন কাজ করে না? ভোট নেওয়ার পরে কেন কাজ করে না? সেটা তৃণমূলে ওরা বলছে ওই জন্য জায়গা ফেলায় কাজ করতে লাগে। এখন ফেলবি। বিধানসভা নির্বাচনে প্রাক্কালে এলাকাবাসী রাস্তার সমস্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ দাসের সামনে। মঙ্গলবার সকালে জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ পল্লীতে প্রচারে যান তিনি। সেখানে স্থানীয় বাসিন্দারা তাদের নানান সমস্যার কথা তুলে ধরেন, যার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পায় এলাকার বেহাল রাস্তার অবস্থা। এলাকাবাসীর অভিযোগ শুনে প্রার্থী কৃষ্ণ দাস বলেন, দীর্ঘদিন ধরেই এলাকায় বিজেপির পঞ্চায়েত সদস্য থাকলেও উন্নয়নের কোনো কাজ হয়নি। তিনি আশ্বাস দেন, নির্বাচনে জয়ী হলে রাস্তা সংস্কার সহ সমস্ত সমস্যার সমাধানে উদ্যোগী হবেন। আপনি বাচ্চাটাকে মানুষে করলেন না, এবার বাচ্চার কাছে আপনি চাবেন হবে? আমার একটা দাবি, রাস্তাটা ভোট দেন। এই পাড়ায় ভোট দিতে হবে না। আমার দাবি আগে আপনারা ভোট দেন, ভোটে প্রমাণ, ভোটে প্রমাণ। ভোট দিবেন, রাস্তা করতে দেখতে আমার বাদ দিয়ে আমি রাস্তা নিয়ে উঠতে পারি, পাকা রাস্তা আপনাদের এখানে হবে না কেন? রাস্তা, বিশেষ করে রাস্তার অভাব দারুণ, কিন্তু এখানে বারবার বিজেপি লিড পায়। আমি পরিষ্কার বললাম, এবার যদি আমাদেরকে লিড দেয়, এই যতগুলো অসমাপ্তি কাজ আছে সে কাজ হয়ে যাবে। রাস্তার অবস্থা কেমন দিবেন? খুব খারাপ রাস্তার অবস্থা। কাজ কেন হচ্ছে না? তাহলে কাজ করে এখানে সম্পূর্ণভাবে বিজেপি, এরা কাজই করে না। এরা কাজই করে, চারটা পঞ্চায়েত হচ্ছে বিজেপি, এবং 2023-এও বিজেপি, 2024-এও বিজেপি, 2021-এও বিজেপি। এখন বিজেপি ভোট নিয়ে যায়, কাজ করে না। আজকে দেখ আমরা কাজ করে দিই, বললাম না আমি কাজ করে দিই। বলেন, আমি পুরো লোক আশ্বাস পাইলো, লোক বললো যে আমরা সকালে ভোট দিব, দাদা আমাদের কাজ করে দিই, আমি কাজ করে দিব। নাম জয়া সরকার বিশ্বাস। কি নাম, কোন অঞ্চলে? এটা খড়িয়া অঞ্চল, বিবেকানন্দ পল্লী, 168 নং বুথ। বলছি এদিকে দেখো, এই প্রার্থী একটা আপনার এলাকায় তৃণমূল কংগ্রেসের, তিনি বলবেন। দেখুন, রাস্তাঘাটে সমস্যা রয়েছে, এটা তো 100 বার আপনারাও দেখছেন, আমরাও দেখছি যে রাস্তাঘাটগুলো খুবই খারাপ পরিস্থিতি। কিন্তু রাজ্যে এবং আমাদের রাজ্যে যেমন হচ্ছে টিএমসি দল আছে, শাসক দল হচ্ছে টিএমসি, এবং আমাদের যে অঞ্চল খড়িয়া অঞ্চল, সেখানেও শাসক দল হচ্ছে টিএমসিরই বোর্ড। তো তারা যদি কাজগুলো না করান, তারা যদি কাজগুলো না করতে দেন আমাদের, আমরা কিভাবে করব বলুন? এবার এই রাস্তার জন্য বিভিন্ন দপ্তরে আমরা চিঠি চাপাটি করে আমাদের ফাইল এতটা ভরে গেছে, তো তারপরেও কোনো কাজ হচ্ছে না। তো এখন যদি এই সরকারটাকে যদি না সরানো যায়, তাহলে আমার মনে হয় কোনো কাজই হবে না, কেননা এই সরকারের কাজ করার কোনো মেন্টালিটিই নেই, যার জন্যই কাজগুলো হচ্ছে না। কি নাম? আমার নাম জয়া সরকার বিশ্বাস। নাম জয়া সরকার বিশ্বাস। কি নাম, কথা বললেন দেখি। হ্যাঁ, এই রাস্তা আমাদের অনেকদিন থেকে, বর্ষার সময় হাঁটা চলা যায় না, খুব কাদা। এদিকটা তাও একটু মোটামুটি, ওদিকে তো হাঁটতে চলতে পারতেছে না মানুষ, মানে খুবই গুরুত্ব অবস্থা। এখন রাস্তা কেন হচ্ছে না? আমি পঞ্চায়েত ছিলাম 15 বছর আগে, তখন থেকে মিঠু বাবু বলছিল যে এই রাস্তা হয়ে গেছে, স্যাংশন হয়ে গেছে, তা আজ অব্দি তো হলো না। কারণটা কি মনে হচ্ছে, কেন হলো না? কারণটা এখন জানি না। আগে তো আমরা তৃণমূল ছিলাম, এই কংগ্রেস ছিলাম, তারপরে তৃণমূলে আসছি, এখন তো বিজেপি পঞ্চায়েত হইলো 2 বার। এখন ওরা কি কারণে এখন রাস্তা হয় না, এটা তো এখন কি প্রার্থীকে বললেন? হ্যাঁ বলা হচ্ছে। কি বললেন প্রার্থীকে? দাবি রাখা হলো যে আমাদের এই রাস্তাটা যেন হয়, মানে এই রাস্তা মানে উঠা চলা মানে নামা খুবই মুশকিল। বাইক নিয়ে, এই নিয়ে, টোটো নিয়ে পাল্টি খায় পরে কতজন। কি নাম আপনার? আমার নাম দীপালি সরকার। এই অঞ্চলটা কি জানো? খড়িয়া অঞ্চল, কি নাম এই পাড়ার নাম? বিবেকানন্দ পল্লী। কেন হয় না আপনাদের? আর বলে এত আপনাদের কাজ কেন হয় না? কেন হয় না সেটা তো পরে ভোট দেন, ভোট দেন, তারপরে বিশ্বাস ভোট তো দিবি। মাথা উঠে না।